আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ২০২১ সাল থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা শুরু হয় এবং শ্রম আইনে লেবার কোর্টে সর্বপ্রথম যে মামলাটা করা হয় সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের আইনে আছে তাদের যে আয় হবে সেটা থেকে ৫% এমপ্লয়ীদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, যা ডিস্ট্রিবিউট করা হয়নি। এবং আরেকটি অভিযোগ হচ্ছে গ্রামীণ ব্যাংকের ১০০ অথবা তার চেয়ে বেশি কর্মীকে পার্মানেন্ট করা হয়নি, তারা অস্থায়ী হিসেবে থেকে গিয়েছিলেন। এই দুইটা মেজর বিষয় এবং এর সাথে আরও কিছু বিষয় নিয়ে ডক্টর ইউনূসের সাথে আরও ৪ জনের বিরুদ্ধে লেবার কোর্টে মামলা দায়ের করা হয়। তারপরে ডক্টর ইউনূস আত্মসমর্পণ করেন এবং জামিন চান, আর ইমিডিয়েটলি তাকে ৩৬ দিনের জামিন দেওয়া হয়। ঠিক এই টাইমটায় অনেক দেশের প্রধান এবং প্রাক্তন নোবেল জয়ীরা তখনকার আওয়ামী লীগ সরকারকে চিঠি লেখেন ডক্টর ইউনূসের হয়রানি বন্ধ করার কথা লিখে, এবং এটা পড়ে তারা আরও ক্ষিপ্ত হয় ডক্টর ইউনূসের প্রতি। আর এইসব চিঠি যখন আসা শুরু হয় এবং মানুষের মাঝে এর আলোচনা ছড়িয়ে পড়ে, তখনই তার বিরুদ্ধে মামলা বেড়ে ১৮ থেকে ১৯টা মামলা হয়ে যায় এবং তার চিন্তার অনেকটাই খরচ করতে হয় এই মামলার পিছনে। এমপ্লয়ীদের ঠিকমতো বেতন দেওয়া হয় না, কাজের পরিবেশ নাই, এরকম আরও বিভিন্ন মামলা তার বিরুদ্ধে ওঠে। এবং যেহেতু তার বিরুদ্ধে ১৮ থেকে ১৯টা মামলা, সেজন্য তার কিছুদিন পরপরই কোর্টে হাজিরা দিতে হতো। এবং অনেক খবরে শোনা যায় যেদিন তার কোর্টে হাজিরার তারিখ থাকতো সেদিন কোর্টের কাজগুলো ৮ অথবা ৯ তলায় হতো এবং কোনো একটা কারণে লিফট কাজ করতো না। বিষয়টা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক। ফাইনালি ২০২৪ সালের জানুয়ারিতে আমরা জানতে পারি যে ডক্টর ইউনূসের ৬ মাসের জেল হয়েছে, সাথে ৫,০০০ টাকা জরিমানা। এবং এই পুরাটাই প্রথম মামলাকে কেন্দ্র করে আদালত রায় দেয় যে ডক্টর ইউনূস এখন একজন আসামি। রায়ের পরে তিনি আদালতের বাইরে এসে মিডিয়ার সামনে আবেগঘন একটা কথা বললেন, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম, এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। এবং তারপর তিনি এটা নিয়ে আদালতে আপিল করলেন এবং এটা নিয়ে কার্যক্রম শুরু হলো। এবং দেখেন একটা মানুষের জীবন কতটা ইন্টারেস্টিং, যার বিরুদ্ধে দেশে মামলা চলছে এবং ৬ মাসের সাজাও দিয়েছে, ঠিক একই সময় প্যারিস অলিম্পিক ২০২৪, যেখানে তাকে প্রধান অতিথি করা হয়। অর্থাৎ দেশের ভিতরে তার একরকম মর্যাদা আর দেশের বাইরে আরেক রকম মর্যাদা। সরি, দেশের ভিতরে তো তার মর্যাদা নেই, হয়রানি। কিন্তু সবচেয়ে যে ইন্টারেস্টিং বিষয়টা সেটা হচ্ছে তিনি যখন প্যারিসে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে আন্দোলন শুরু হয়, অর্থাৎ ছাত্র আন্দোলন। এবং সেই আন্দোলনে কি হয় তা আপনারা সকলেই ভালো মতো জানেন। আমাদের সরকার বিদায় নেয়, তারপর তাকে প্রস্তাব দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য এবং তিনি রাজিও হন এবং দেশে রওনা দেন। আর ঠিক এই মুহূর্তে আরো কিছু ইন্টারেস্টিং বিষয় ঘটে যায়, সেটা হচ্ছে উনি যে আদালতে আপিল করেছিলেন যে তার সাথে এটা ঠিক হয়নি, খুব তাড়াহুড়ো করে সেই মামলার রায়টা দেওয়া হয় এবং তাকে খালাসও দেওয়া হয়। এবং এই খালাস দেওয়ার একদিন পরেই তিনি অন্তর্বর্তীকালীন সরকার হন। তারপর থেকে এখন পর্যন্ত তিনি আমাদের দেশের জন্য প্রধান উপদেষ্টা হিসেবেই আছেন এবং আমরা মনে করি খুব ভালো কাজ করছেন আমাদের জন্য। এই হলো ডক্টর ইউনূসের জীবন। কেন যেন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, আবার মুদ্রার এপিঠ ওপিঠও বলা যেতে পারে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্লিজ। ওকে গাইস, টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।